বিসমিল্লাহির রহমানির রহিম। লিটন চার প্রাইভেট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাননীয় সৃজনশীল 2 নম্বর অঙ্ক করাবো। চলেন শুরু করি। আমি একটা ডাক লিখছি। গতকালের একটা সৃজনশীল অঙ্ক করেছিলাম, সেই সিস্টেমে নতুন একটা ডাক লিখলাম আমরা। সৃজনশীলটা থাকতে পারে x ইকুয়াল 3 + 2 √2 হলে ক বলছে 1/x এর মান নির্ণয় করো, খ বলছে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো, ছোট বলছে প্রমাণ করো যে x√x - 1/x√x = কত 14। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই 1/x এর মান নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের উদ্দীপকটা নিতে হবে। দেওয়া আছে x = 3 + 2 √2, বা এটা আমরা বিপরীতকরণ করব। x এর নিচে আমাদের একটা মনে মনে মান আছে, 1 যাবে উপরে, x নিচে চলে আসবো। এটা নিচে মনে মনে একটা মান আছে, 1 যাবে উপরে, 3 + 2 √2, এটা সেটা আমার নিচে চলে আসলো। এটা লিখতে সাইড নোট দিতে হবে বিপরীতকরণ করে। বিপরীতকরণ করে 1/x ঠিক 1/3 + 2 √2 ঠিক। আমাদের কি করতে হবে, নিচে যে রাশিটা থাকে, নিচে যে চিহ্নটা থাকবে রাশি, যে চিহ্নটা হচ্ছে 3 + 2 √2, যে চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন, আমাদের মাইনাস চিহ্ন দ্বারা লবের গুণ করতে হবে, হরের গুণ করতে হবে। আছে 3 + 2, তাহলে গুণ করতে হবে 3 - 2 √2। 3 - 2 √2 আমরা লবের সাথে গুণ করলাম, হরের সাথেও গুণ করলাম। 1/x ঠিক উপরের সেটা একটা গুণ করলে আমাদের যা আছে তাই ঠিক থাকবে। 3 - 2 √2, নিচে আমরা 3 এর ধরবো a, 2 + √2 আমরা ধরবো b। তো a + b * a - b, সূত্রটা কি আমাদের a² - b², বা 1/x = উপরে যা আছে তাই 3 - 2 √2। 3 যদি আমরা দুইবার গুণ দিই, 3 × 3 = 9, 2 × 2 = 4, আর √² বাদ দিলে আমাদের থাকে 2। 1/x ঠিক উপরে যা আছে তাই ঠিক 9 ঠিক, 4 আর 2 গুণ দিলে 4 × 2 = 8। 1/x ঠিক 9 তে 8 গেলে আমাদের থাকে 1, উপরে হলো 3 - 2 √2। 1 দ্বারা যদি আমরা কোনো কিছুর ভাগ দিই, তাহলে আমার উপরের রাশি যা আছে তাই ঠিক থাকবে। এটাই আমাদের আনসার। এখন আমাদের খ অঙ্ক করতে হবে। খ বলছে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। আমরা x এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে, 1/x এর মান আমরা কোন অঙ্কে বের করছি। দুটা চিহ্ন, দুটা রাশি x আর 1/x এর দুটা রাশি মাঝখানে যোগ চিহ্ন আছে, আমাদের যোগ করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে x = 3 + 2 √2, এটাকে আমরা সমীকরণ চিহ্ন রোমান চিহ্ন 1 দিব। তারপরে লিখব আমরা ক নং হতে প্রাপ্ত। ক নং আমরা কি পাইছি, 1/x = 3 - 2 √2, এটাকে আমরা দেব সমীকরণ চিহ্ন রোমান চিহ্ন আমরা 2। তো আমরা x এর মান পাইছি, 1/x এর মান পাইছি। খর মধ্যে দুটো মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, প্লাস আছে দেখে আমাদের যোগ করতে হবে। যদি মাঝখানে মানের চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো যোগ চিহ্ন আছে থেকে আমরা অবশ্যই এটা যোগ করব। 1 নং যোগ 2 নং করে পাই। 1 নম্বরের বামে হচ্ছে আমাদের x যোগ 2 নম্বরের বামে হচ্ছে আমাদের 1/x। 1 নম্বর ডানের মান আমাদের 3 + 2 √2, 2 নম্বর ডানের মান আমাদের 2 নম্বর ডানের মান আমাদের 3, 2 নম্বর ডানের মান হচ্ছে আমাদের 3 - 2 √2।
তাহলে মাইনাসে 2√2 আর প্লাসে 2√2 আমাদের কাটা 3 আর 3 যোগ করলে আমাদের 6 হয়। x প্লাস 1/x এর মান আমরা কত বের করলাম 6। এখন আমাদের কাম হচ্ছে এখানে x টু দি পাওয়ার 6 এর বাংলায় আমরা লিখতে পারি x কিউব হোল স্কয়ার, আর এটার বাংলায় লিখতে পারি 1/x কিউব হোল স্কয়ার। এ তো আমার সবার আগে আমরা x কিউব প্লাস 1/x কিউবের মান বের করব। যদি কেউ বের করে x স্কয়ার হোল কিউব লেখা যায়, আবার 1/x স্কয়ার হোল কিউব 6 এর বাংলায় এভাবে লেখা যায়। যদি আমরা স্কয়ারের মান বের করতে চাই তাহলে স্কয়ারের মান বের করতে পারবো। আমাদের সহজ ব্যবহার যদি আমরা করতে চাই তাহলে আমরা সবার আগে কিউবের মানটা বের করে নেব। এখন x কিউব প্লাস 1/x কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মান আমরা কত বের করলাম 6। 3 ঠিক, এটার মান আমরা বের করলাম 6। 6 3 গুণ দিলে আমাদের হচ্ছে 216 মাইনাস 318, 216 তে 18 গেলে আমাদের থাকে 198। এখন প্রদত্ত রাশি লিখে আমরা ডাক লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ডাকটা কি আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। 6 এর আমরা বাংলায় লিখতে পারি x কিউব হোল স্কয়ার প্লাস 1/x কিউব হোল স্কয়ার। 6 এর বাংলায় লিখতে পারি আমরা 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন এটা আমরা মনে মনে ধরবো a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কত আমাদের দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। যেহেতু আমরা প্লাসের মান বের করছি, এখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x কিউব, b আমাদের 1/x কিউব। x কিউব প্লাস 1/x কিউবের মান আমরা বের করেছিলাম 198, তার উপরে স্কয়ার মাইনাস 2। 198 এর উপরে স্কয়ার মানে 198 দুইবার আমাদের গুণ করতে হবে। 198 গুণ 198 গুণ করলে আমাদের আসে 39204 মাইনাস 2। এটাতে আমরা 2 বিয়োগ করলে 39202। এটাই আমাদের আনসার। ছোটকে বলছে প্রমাণ করো যে x√x মাইনাস 1/x √x ইকুয়াল 14। তাহলে এটা নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম উদ্দীপক লাগবে। ছোট গ দেওয়া আছে x ইকুয়াল 3 প্লাস 2√2। আমরা 3 এর ভেঙে ফেলবো। 3 এর ভেঙে আমরা কি লিখতে পারি 2 প্লাস 1। 2 এর সাথে 1 যোগ করলে আমাদের কত হয় 3 হয়। পরে প্লাস আমাদের হলো 2√2 x। ঠিক 2 এর বর্গমূল নাই দেখে আমরা √2 দা হোল স্কয়ার লিখতে পারি, মানে রুট স্কয়ারে কাটা গেলে আমাদের 2 এ থাকে। 1 এর আগে কি চিহ্ন আমাদের প্লাস চিহ্ন। 1 এর বর্গমূল আমরা লিখতে পারি 1 স্কয়ার। তো ফার্স্টে আমার a স্কয়ার, লাস্টে আমার b স্কয়ার, মাঝখানে সূত্র 2ab। a হচ্ছে √2, b হচ্ছে 1। তো সূত্রটা কি করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার ধরাইতে হলে আমাদের এটার বর্গমূল করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি √x দা হোল স্কয়ার, মানে রুট আর স্কয়ারে কাটা গেলে আমাদের x ই থাকে। এখানে হলো √2 প্লাস 1 হোল স্কয়ার। এখান থেকে স্কয়ার, এখান থেকে স্কয়ার আমরা যদি বাদ দেই, এই জায়গায় থাকবে √x, এখানে থাকবে √2 প্লাস 1। এটাকে লিখে আমরা সমীকরণ চিহ্ন 1 দেব। এটারে আমরা আবার বিপরীতকরণ করব। এই রাশি নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে, √x আর নিচে, এটা নিচে মনে মনে 1 আছে, x যাবে উপরে, √2 প্লাস 1। এটা আসবো নিচে, এটা লিখে দেবো আমরা সাইড নোট বিপরীতকরণ করে। 1/√x আমাদের ঠিক, এখানে 1/√2 প্লাস 1 আমাদের ঠিক। নিচের রাশি যে চিহ্ন আছে প্লাস চিহ্ন, তার আমাদের মাইনাস চিহ্ন দ্বারা উপরে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে, মানে লবের সাথে গুণ করতে হবে, হরের সাথে গুণ করতে হবে।
এখানে 1/√(x) আমাদের ঠিক উপরে একটা গুণ করলে √2 - 1 ঠিক থাকবে। নিচে একটা সূত্র করছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1/√(x) ঠিক রুট স্কোয়ারে কাটা গেলে 2, 1 দুইবার গুণ দিলে 1, উপরে রইল আমাদের √2 - 1, 2 এর ত্যাগ গেলে 1 থাকবো, উপরে রইল √2 - 1। একদা যদি আমরা এই রাশিটা ভাগ করি তাহলে যা উপরে যা আছে তাই এটাই ঠিক থাকবে। এটার আমরা দেব সমীকরণ রোমান চিহ্ন 2। ছোটকের মধ্যে আমাদের কি চিহ্ন আছে সেটা আমাদেরকে তাকায়। ছোটকের মধ্যে দেখেন আপনারা মাইনাস চিহ্ন আছে, তাই এই জন্য আমাদের কি করতে হবে, একা দুই বিয়োগ করতে হবে। আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। এই জন্য যেহেতু আমাদের ছোটকের মধ্যে মাইনাস চিহ্ন আছে সেজন্য আমরা এটা বিয়োগ করবো। 1 নং মাইনাস 2 নং করে পাই। 1 নংয়ের বামের মানটা হচ্ছে আমাদের √(x), 2 নংয়ের বামের মানে 1/√(x), 1 নংয়ের ডানের মান হচ্ছে আমাদের √2 + 1, 2 নংয়ের ডানের মান হচ্ছে আমাদের √2 - 1। এখন আমরা ব্র্যাকেট উঠাবো, √2 + 1 মাইনাস √2, এই মাইনাস আর এই মাইনাস গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের মাইনাসের √2 আর প্লাসের √2 কাটা, প্লাসের 1 আর 1 যোগ করলে আমাদের হয় 2। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড লিখবো। আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ডাকটা হচ্ছে আমাদের x√(x) মাইনাস 1/x√(x). এটারে ভাঙা আগে আপনারা বলেন √2 যদি আমরা 3 দা গুণ করি তাহলে আমাদের কত হয়, 3টা √2 গুণ করে লাগে, √2 গুণ √2, তাহলে দুটা √2 মিলে আমরা একটা 2 লিখতে পারি আর একটা √2 থাকে। আর যদি √2 যদি √3 তিনবার গুণ করলে আমাদের কটা গুণ করলে কি হয়, 3টা √3 গুণ করলাম, 3টা √3 মিলে, দুটা √3 মিলে একটা 3 আর একটা হচ্ছে √3। তো √(x) যদি আমরা 3টা গুণ করি তাহলে 3টা √(x) আমরা লিখি, এই দুটা √(x) মিলে একটা √(x) আর একটা √(x) থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম তাই x√(x) আমরা √(x) হোল কিউব লিখতে পারি। আমরা এটারে লিখতে পারি আমরা √(x) হোল কিউব মাইনাস এটারও লিখতে পারি 1/√(x) হোল কিউব। এটার আমরা ধরবো a কিউব মাইনাস b কিউব। সূত্রটা কি আসে আমাদের, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান আমরা কত বের করছি, 3, তার উপরে কিউব, তারপরে রইল 3 গুণ √(x) আর √(x) কাটা, এটার মান হচ্ছে আমাদের 2। এই 2 যদি আমরা 3টা করি, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 14। এটাই রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলছি। আশা করি আপনারা এই কথা খুব ভালো করে বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।